মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সানডে ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকেও কিন্তু বেশ অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি না, ঘুম থেকে উঠে গেছি আটটার সময়, যেহেতু ওর পাপা ডিউটিতে যাবে, ডিউটিতে বেরিয়েও গেছে। বাট 8টার সময় উঠে একটুখানি এই ছাতু গুলে দিলাম, ওগুলো খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমি আবার শুয়ে শুয়ে ফোন দেখছি, এই করতে করতে এখন প্রায় 9টা বেজে গেছে। এখন উঠেছি, উঠে ব্রাশ টাশ করে নিলাম। তো ঘরের চারিদিকে জিনিস ছড়িয়ে আছে, মানে তাকাতে পারছি না ঘরের দিকে, মানে চারিদিকে জিনিস ছড়িয়ে আছে। বাবাই এখনও ঘুমাচ্ছে, যদিও ওকে এখনও তুলিনি, দেখি কখন ওঠে উঠুক। আমি ভাবছি এদিকে টুকটাক কাজগুলো একটুখানি সেরে নিই, স্নান টান সেরে নিই, পুজো সেরে নিই, তারপরে রান্নাবান্না করবো। আর ওর বাবা চিকেন না কি এনেছে জানি না, আমি এখনও প্যাকেট খুলে দেখিনি, বাট কিছু একটা এনে দিয়ে গেছে। ওই দেখো বাজারের ব্যাগ বাজার করে দিয়ে গেছে, এগুলো করে দিয়ে ওর বাবা বেরিয়ে গেছে। তো আমি ভাবছি এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে চিকেন ধুয়ে তারপরে স্নান করবো। কারণ স্নান করার পর না চিকেন মাছ এগুলো একদমই ধুতে ইচ্ছা করে না, মানে এগুলো ধুতেই ইচ্ছা করে না, তারপরেও মানে ধুতে হয় আর কি, একা যেহেতু থাকি। তাই ভাবছি চিকেন ধুয়ে সব ম্যারিনেট করে রেডি করে স্নানে যাই। তো এই করতে করতেও দেখো মানে 9:30 প্রায় বেজেই গেছে। তো জানি না কটার সময় স্নান টান করে রান্না বসাতে পারবো। মানে এই কয়দিন কাজ নেই করে ঠিক মানে লেট হয়েই যাচ্ছে। কাজ থাকলে কাজের তাড়াহুড়োয় ঠিক হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু কাজ নেই মনে করলে ঠিক মানে লেট হয়েই যায়। যাই হোক, কালকে বৃষ্টি হয়েছে কিনা মানে বুঝতে পারিনি বা বলতেও পারবো না। রাস্তাঘাট দেখি মোটামুটি একটুখানি ভিজেই রয়েছে। তো চলো দেখি বাজারের ব্যাগে কী আছে, আর কি মাংস এনেছে, কি এনেছে না এনেছে সব কিছু খুলে দেখি। চলো একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই হচ্ছে বাজারের ব্যাগ, আমি খুলেও দেখিনি কি আছে না আছে। এই হচ্ছে প্লাস্টিক, এর মধ্যে মনে হচ্ছে চিকেনই আছে যতদূর সম্ভব। বললাম না খুলে দেখিনি, হ্যাঁ চিকেনই আছে। তো চলো এইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে বাজারের ব্যাগ খালি করি, আর দেখি কি বাজার ঘাট এনেছে। সবজি দেখো অল্প কিছুই এনেছে, মটরশুঁটি এনেছে, ঝিঙে, গরমকাল পড়ে গেছে, ঝিঙে, আর ধনেপাতা, উচ্ছে এনেছে, যদিও উচ্ছে একদম ভালো খায় না, ও ভালো খায় তাই জন্য। আর এনেছে শসা আর কাঁচা লঙ্কা, আর এনেছে আলু। আর আগের সপ্তাহের দেখো বাঁধাকপি, পেঁপে, এইগুলো মানে শেষ করতে পারিনি, আর বাদ বাকিগুলো মোটামুটি শেষ করেছি, এই দুটো শেষ করতে পারিনি। আর আদা রসুন তো আগের সপ্তাহে রয়ে গেছে, ওই জন্য আর আনিনি। তো অল্প কিছুই নিয়ে এসছে, ঠিক আছে। আর ফলের মধ্যে এনেছে দেখো কলাগুলো বেশ ভালো। আর কালকেই দেখালাম যে ওই পেয়ারা এনেছে, ওই জন্য আর বেশি কিছু আনেনি। আর একটা জিনিস দেখো এনেছে, আমি মানে চিকেন ধুয়ে ম্যারিনেট করেছি, তো চিকেনে দিতে গিয়েও মানে থতমত খেয়ে গেলাম। এখানে ওড়িয়ায় লেখা, যার কারণে কিছুই বোঝা যায়নি। আমি তো জানি দই এনেছে, এবার প্যাকেট কেটে যেই ঢালতে গেছে দেখি পুরো লিকুইড মানে দুধের মতো। তারপরে এটা পড়ে তো অতটা বুঝতে পারছি না, তারপরে এই দিকটায় পড়লাম, পড়ে দেখো এই জায়গাটায় লেখা রয়েছে বাটার মিল্ক, মানে দইয়ের বদলে বাটার মিল্ক নিয়ে চলে এসছে। তাহলে চিন্তা করো, আমি তো প্রত্যেক দিন যেরকম প্যাকেট কেটে মানে ঢেলে দিচ্ছি চিকেনের মধ্যে, আর ঢালতে গিয়ে দেখি কী ব্যাপার, দুধের মতন কেন, একদম পুরো লিকুইড আর কি। এই যে দেখো, দেখতে পাচ্ছ পুরো লিকুইড। এবার আমি ভাবছি কি খারাপ হয়ে গেল নাকি, আমি ডেটও দেখলাম যে না ঠিক আছে 24 তারিখ পর্যন্ত, কোনো অসুবিধে নেই। তো ভাবছি এরকম কেন, এরকম লিকুইড কেন, দই তো এরকম হয় না। তারপর প্যাকেটটাকে পুরো দেখলাম, ভালো করে দেখি এই জায়গাটায় লেখা রয়েছে বাটার মিল্ক। তো কি আর করব, দইয়ের বদলে বাটার মিল্ক নিয়ে চলে এসছে। এটা আসলে বলতে হবে। এখানে কি মানে উড়িয়ে লেখা, বাবাই পড়তে পারবে, আমার একটুখানি প্রবলেম হয়, আমি এখনও অত পর্যন্ত মানে অক্ষরগুলো অত চিনে উঠতে পারিনি। বাবাই খুব ভালোভাবে পড়তে পারবে, এটা বাবাইকে দিয়ে পড়াতে হবে কি লেখা রয়েছে। এই হচ্ছে ঘটনা। তো স্নান টান হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব। বাবাইয়ের এদিকে ঘুম থেকে উঠে ও স্নান করে নিয়েছে, তো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো এত জামা কাপড় ভাঁজ করার বাকি আছে, বাট মানে এখন আর ভাঁজ করবো না, বুঝেছো। এইগুলো এখন ভাঁজ করতে গেলে দেরি হয়ে যাবে, রান্নাবান্না সারি পরে এইগুলোর কাছে পরে হাত দেবো। এই যে বাবাই স্নান টান করে একদম রেডি, সুন্দর করে নিজে চুল আশ্রয় নিয়েছে। চলো, মাংসটা তো ম্যারিনেট করা হয়েই গেছে,
তো এখন শুধু পেঁয়াজ কাটলে হয়ে যাবে। আর কালকে যে আদা রসুনের পেস্ট করেছিলাম ওই পেস্টটা রয়েছে, ওই জন্য পেস্ট কিছু করতে হবে না, শুধু পেঁয়াজ কেটে নিলেই হয়ে যাবে, পেঁয়াজ টমেটো কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো মাংসটা ঝটপট করে রান্না করে নিই। আর কি করব না করব মানে এখনও ভাবনা চিন্তা করিনি, কারণ কালকের কলার খোসা বাটা যেটা করেছিলাম ওটা বেশ কিছুটা রয়েছে, দেখা যাক আর কি করি না করি। চলো আগে রান্নাঘরে যাই, গিয়ে করা যাক। এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা একদিকে হোক আর এক হচ্ছে এদিকে পেঁয়াজটা কেটে নেব। ভাই দেখ তো এটা উড়িয়াতে কি লেখা? ঘোলা দহি। ঘোলো দহি, আচ্ছা তাহলে ঠিকই আছে, বাটার মিল্ক। তো এটা বাবাইকে একটুখানি দিই, ও খেয়ে দেখুক কীরকম। এই ঠিক, এই দেখো ঘো, এটা হচ্ছে ঘ, উড়িয়ার ঘ হচ্ছে এটা, ল, এটা লটা চিনতে পেরেছি, বাট ঘটাই আমার কনফিউজ ছিলাম। দহি, এই যেটা হচ্ছে হর্ষিকার, একার আকারটা মোটামুটি সেমই আছে আমাদের বাংলার মতনই, বাট এই ঘটা আমার গন্ডগোল হয়ে যায়। যাই হোক, এখানে একটুখানি দিই, এই দেখো অল্প একটুই দিই। এনে খেয়ে দেখ কীরকম, এনে খেয়ে দেখ। কেমন? কেন ভালো না? হ্যাঁ ভালো না? আমি একটু খেয়ে দেখি তাহলে, বলছে তো ভালো না। সত্যিই ভালো না। পাপারে দেওয়া তো মশলা দেওয়া কিরকম একটা হালকা ঝাঁঝ লাগছে, সবাই নুন টুন দেওয়া রয়েছে সব কিছু রেডি। ভালো পাপারে খেতে দেওয়া হবে। বাবাকে দেখাবি, বলবি দইয়ের বদলে এটা কি এনেছে, বলবো যে কি এটা রে, দই না কি? ভালো না, যাও থুতু 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 বেকার হয়ে গেল। এতটাও বাজে না। আর বাবাই সকালে ছাতু খেয়েছে, ওকে বললাম যে একটু ছাতুর শেক করে বানিয়ে দিই, কলা টলা দিয়ে শেক বানিয়ে দেবো, ও খাবে না ওটা, তো সেজন্য শুধু ছাতু গুলে দিয়েছি আর একটা কলা দিয়েছি, দেখ ওইটুকুই সকালে খেয়েছে। খেতে চায় না, বাড়ি থাকলে সেরকম কিছু খেতেই চায় না, যেন আমারও কিছু বানানোই হয় না। তো চলো রান্না বান্না করে নিই। আর এই যে ব্লগ দিয়ে আছে সকাল থেকে খেলছে। চলো আজকের চিকেন কষার কালারটা দেখিয়ে দিই, এই দেখো কেমন লাগছে বলো। এটা প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন নয় সরি, প্রত্যেক সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করলে না আমার দারুণ লাগে যে চিকেন কষার কালারটা কেমন এসছে। তো ভাতও আমার প্রায় হয়ে এসছে, ভাতটা যদি আমি শিফট করে দিয়েছি, এটা বড় গ্যাস তো তাই এখানে চিকেনটা দিয়ে দিলাম। এবার ঝোল দিয়ে দেবো, আর লাস্টে এই যে ধনেপাতা কাট করে দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট 1:30টার মধ্যে। তো এবার বাবাকে বলছি খেয়ে নি, তোর পাপাও চলে এসছে, তো ফোন দেখছি একটুখানি, তো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। আমার সেরকম কিছুই না, শুধু চিকেনের ঝোল আর ভাত করলাম, তো বলবো চিকেনের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এখানে আছে ভাত, দুবেলারই করে নিয়েছি, আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আজকে কিন্তু একদম আলু টালু কিচ্ছু দিইনি, শুধু চিকেনের এরকম ঝোল করেছি। আর এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, এখানে কালকে দেখো কতটা বাটা রয়েছে। আবার ডিম আলুর ঝোল করেছিলাম যে, এখানেও কিছুটা রয়েছে, ওই জন্য আর আলু দিইনি এর মধ্যে। তো একবেলার মতন হয়ে যাক, রাতের টাইমে দেখা যাবে। আর দেখো এই যে ছেলেটা খেতে বসেছে, ওর কোনো হুঁশ নেই। আর দেখো মশাতে কি করেছে সারা পায়ে, পুরো একদম লাল লাল করে দিয়েছে। আর এই জায়গাটায় দেখবে, দেখো বাবা, এই জায়গাটা তো পুরো চাকাপ করে দিয়েছে। ইস, সেই দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে, ওর কোনো মানে হুঁশই নেই, এত মশা কামড়াচ্ছে। ইস, টের পাসনি? এত মশা কামড়ালে নাকি টের পায় না মানুষে, তাহলে বলো। এই দিনের বেলাও এত মশা যদি হয়, এখন তো সন্ধ্যের পরে মশাটা একটুখানি কমেছে। ইস, জায়গাটা পুরো লাল হয়ে গেছে। আমরা যেটা নেই লোশনটা মাখিয়ে দিই, অন্য মানে ক্রিম আর নেই, আর আজকে স্নান করে ওঠে লোশনও মাখেনি, মানে এটা একটুখানি মাখিয়ে দিই।
আর দেখো ক্রিমটা মাখানোর পরে আরও ভালো করে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো যে একসঙ্গে কামড়েছে এখানে। আর এই জায়গাটা দেখো, এই পাটা দেখো, আর এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কত ফুলিয়ে দিয়েছে, একদম কেমন ঝাপসা আসছে ফোনে যদিও। এই দেখো, এই যে এখানেও কি ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখন কি করবে? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ড্রয়িং করবো। হুম, ড্রয়িং করবো। ড্রয়িং করবে, ঠিক আছে। ঘুমাবে একটু, আসলে ঘুমাবে কি, সকালে উঠেছেই 11টা বাজে। আর রাত্রেও ঘুমায়? ঘুমাবো না। বাহ, কালকে আর এক্সাম দিতে হবে না। খাওয়া দাওয়া হয়েছিল তো অনেকক্ষণ আগেই, তো একটুখানি শুয়ে বসে ফোন দেখছিলাম। আর এখন এই যে তরমুজ নিয়ে এসে, সেই যে আগের সপ্তাহে এনেছিল, খাওয়াই হয়নি, কারণ বাবাইয়েরও পেট ভালো ছিল না, আর ওর পাপাও বাড়িতে ছিল না, জন্য আর কাটাও হয়নি, খাওয়াও হয়নি। তো আজকে কেটে ঠাকুরকে দিয়েছিলাম, তো একবারে রেখে দিয়েছি, তো এখন খাওয়া হবে। তো বাবার জন্য কে খাবে? 3 জনে মিলে এখানে। তো এই আমার জন্য এত বড় বড় খেতে পারবো না। পিস করে দিতে হবে, ঠিক আছে। বা জুস বানিয়ে দিয়ে দাও। ঠিক আছে, চলো খেয়ে দেখি কীরকম খেতে। তো সেই বিকেলে বসেছি, এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর বাবাই দিচ্ছে সন্ধ্যা। কয়েকদিন ধরেই ও বেশ খুব রোজ দিনই বলছে আমি সন্ধ্যা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি ধূপকাঠি ধরাতে পারছে, ওটাতেই ওর মজা লাগছে, ওই কারণে রোজ দিন বলছে আমি সন্ধ্যা দেবো। তা ঠিক আছে, ও সন্ধ্যা দিচ্ছে, আমি এখানে বসে বসে দেখো কী করছিলাম। এই দেখো, বাবাইয়ের জন্য কোশ্চেন পেপার রেডি করলাম, এই কপিটার মধ্যেই করলাম রেডি। এই যে সব রেডি করেছি, মানে এক্সামে যা যা আসবে মোটামুটি আসতে পারে, তো সেইগুলো একটা মানে এরকম কপিতে লিখলাম, কোশ্চেন পেপার রেডি করেছি। এবার ওকে হ্যাঁ এটা আর কি সন্ধ্যাবেলা করতে দেবো, তাহলে অনেকটা এক্সামে পেপার কীরকম কী আসবে একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আর ওদের তো কোশ্চেন প্যাটার্ন দিয়েই দেয়, কী কী টাইপের কোশ্চেন আসবে সেটা মোটামুটি দিয়েই দেয়। তো সেই অনুযায়ী আমি আমার মতন করে একটা পেপার রেডি করেছি, দেখা যাক ও কতটা কি কমপ্লিট করতে পারে, তাহলে আমিও বুঝতে পারবো যে কোন পার্টে ওর একটু খামতি রয়েছে, সেটা আবার আমি রিভাইজ করাতে পারবো। তো এই আর কি, বিকেল থেকে ওই তরমুজ খেলাম, তরমুজ খাওয়ার পর থেকে এই করেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে বছরে ফার্স্ট তরমুজ খেলাম, কেমন কি, ভালো না অতটা, মানে মিষ্টিও সেরকম নেই, একটু পানসা পানসা টাইপের। যাই হোক, ওই বিট নুন দিয়ে লাস্টে খেলাম আর কি। তারপর থেকে এই বসে বসে এতটা আর কি কমপ্লিট করলাম লেখা। এবার সন্ধ্যাবেলা আজকে আর বেরোনোর কোথাও প্ল্যান নেই বা ইচ্ছেও নেই বেরোনোর কোথাও, তো ওকে ভাবছি ভালো করে রিভাইজ করাবো, দেখা যাক কতটা কি পারে। মানে কালকে থেকেই তো শুরু হয়ে যাচ্ছে, মানে অনেক এরপরে টানা চলবে, টানা। চল পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে। তো সন্ধ্যাবেলা চলে এসেছি, বাবাইকে কিছুটা পড়ানো হয়ে গেছে, আর বর গেছিলো বাজারে, তো বললো মুড়ি খাবে, একটুখানি চপ টপ কিছু আনবে, সেই জন্য বাজারে গেছিলো। এই দেখো মুড়ি মেখে নিয়ে এসেছি, এখানে চানাচুর, তারপরে তেল মুড়ি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে পেঁয়াজি কিনে নিয়ে এসছে, গরম গরম পেঁয়াজি, আর নিয়ে এসছে জিলিপি। মানে ওরা দুজন জিলিপি না, এটা অ্যাকচুয়ালি এখানে আমৃত্যি আর কি, এখানে জিলিপি বলে, ওরা জিলিপি খেতে খুব পছন্দ করে। আর নিয়ে এসছে পেঁয়াজি, সেই মুড়িটাকে এবার মাখছি, জমিয়ে সন্ধ্যাবেলাটা খাওয়া যাবে। আর দেখো পেঁয়াজির সঙ্গে কিন্তু একটা আবার কাঁচা লঙ্কা ভাজা দিয়েছি, লঙ্কাটা খেতে কিন্তু দারুণ লাগে। ফ্রি দেয় না? হ্যাঁ ফ্রি দেয়, ওই তো ওটা দেয়, হ্যাঁ। আর আজকে কিন্তু সেই বাড়ির চানাচুরটাই নিয়েছি, বাড়ি থেকে যে এনেছে ওই চানাচুরটাই নিয়েছি কিন্তু। চলো তাহলে খাওয়া যাক। এই রাস্তা যায়নি, অনেক কটা দিয়েছে। আর দেখো মুড়ি খেতে গিয়ে কতগুলো ভাজা লঙ্কা খেয়েছি, 5খানা। এগুলো যদিও সেরকম ঝাল নেই, ঘরের যে লঙ্কা আমি খেয়েছি সেগুলোতেই ঝাল ছিল, তাও এখনও 2টো ভাজা লঙ্কা রয়েছে। এই ভাজা লঙ্কাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো তোমাদেরকে দেখানোর জন্য রেখেছিলাম। ফেলে দেবো এবার। জম্পেস করে কিন্তু মুড়িটা খেলাম, হ্যাঁ যাই হোক ঝাল ঝাল করে। তো এখন
বাটি টাটি বাসন টাসন ধুয়ে নেবো সব। কি উৎপাত করছে দেখো, পুরো ঘেমে একাকার হয়ে গেছিস। খেলছিলাম একটু ওর সঙ্গে, খাওয়া দাওয়া সেরে পুরো ঘেমে একাকার। দেখে আমার চুলো লাগছে। এই ইস দেখো তাহলে কি পরিস্থিতি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, যা ছিল সেটা দিয়েই রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। আর খিদেই ছিল না। দাঁড়াও বাবা, লেগে যাবে। ওই চপমুড়ি খাওয়াতে খিদেই ছিল না। যাই হোক অল্প অল্প করে সবাই খেয়ে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ শুয়ে পড়তে হবে। কালকে আবার বাবাইয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, ওকে তাড়াতাড়ি তুলতে হবে, 7টার মধ্যে ওকে তুলে দিতে হবে। সেটাই আমি উঠতে পারবো না। উঠে মানে একটুখানি খাইয়ে দাইয়ে তারপরেই পাঠাতে হবে, কারণ পরীক্ষা চলাকালীন তো আর কোনো টিফিন হবে না। পরীক্ষা শেষ হয়ে গেলে যে যার মতন হালকা একটু টিফিন নিয়ে যেতে বলেছে, ইচ্ছে হলে খাবে, না ইচ্ছে হলে খাবে না। তাই জন্য বাড়ির থেকে ভাবছি একটুখানি খাইয়ে পাঠাবো। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই।